বলেন তো, উহুদের যুদ্ধের, বদরের যুদ্ধের সাহাবী আর মক্কা বিজয়ের পরে যারা কালেমা পড়ি মুসলমান হয়েছিলেন, এই সাহাবী আর বদরের সাহাবীদের মর্যাদা কি এক? কথা মনে হয় বুঝতে পারেন নাই। বদরের যুদ্ধ 313 জন লোক নিয়ে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করা সাহাবী, আর মক্কা বিজয়ের পরের সাহাবী দুইজনই সাহাবী, কিন্তু মর্যাদা কিন্তু দুইজনের একরকম। আজকের এই বিপদের দিনে, আজকের এই মুসিবতের দিনে, মহা সংকটের দিনে যারা কোরআন হাদিস বুকে নিয়ে কাজ করছেন তাদের মর্যাদা, আর কোরআন বিজয় হওয়ার পরে যদি কোরআন হাদিসের কথা বলেন তাদের মর্যাদা, দুইজনের মর্যাদা কখনো এক হবে না। এখান থেকে 10 বছর 20 বছর আগে যেই সমস্ত হুজুররা মঞ্চে খুব জোরে কথা বলতেন, এখন অধিকাংশ হুজুররা মুখে লাগাইছে তালা, অধিকাংশ হুজুররা তালা লাগাইছে। মুয়াজ্জিন জিজ্ঞেস করে, হুজুর 10-12 বছর আগে খুব ভালো ভালো কথা বলতেন, এখন আর কিচ্ছু বলেন না, ঘটনাটা কি? হুজুর তখন মিসকে হাসি আর কয়, দেখো না চারিদিকে কি বিপদ, এখন কথা বলি তাই জেল খেটি মরবো না ফাঁসিতে ঝুলবো, এই জন্যই এখন কথাগুলো চেপে দিয়েছি, যদি কোনোদিন সুযোগ হয় তা আবার বলবো। মুয়াজ্জিন চিন্তা করলো, এই হুজুর আর আগের মতন সেই হুজুর নেই, এ হুজুর ভেজাল হুজুর হয়ে গেছে। কি হুজুর হয়ে গেছে? ভেজাল হুজুর হয়ে গেছে। তো মুয়াজ্জিন সাহেব চিন্তা করে, আল্লাহ আগে নিয়ত করতাম ইক্তাদাতু বি হাজাল ইমাম, আর আজকের থেকে নিয়ত করবো ইক্তাদাতু ভেজাল ইমাম, কারণ এই ইমাম আজকে কি হয়ে গেছে। তো ওই মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়াই সবাই কয় ইক্তাদাতু বি হাজাল ইমাম, আর উনি কয় ইক্তাদাতু ভেজাল ইমাম, ভেজাল ইমাম। ইমাম সাহেব শুনিয়েও শোনে না। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব একদিন নিয়ত করতেছে ইক্তাদাতু ভেজাল ইমাম, ইমাম সাহেবের কানে গেছে। নামাজের পর ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিনি করতেছেন কয় বছর? কয় বছর 30ই হবে। কয় এখন ইমামের পিছনে ইক্তেদা করার নিয়তটা আপনি শেখেননি? তো মুয়াজ্জিন সাহেব বলতে, হুজুর ভুল হইল কোথায়? কয় জানেন না বলতে ইক্তাদাতু বি হাজাল ইমাম? কয় জানি। তা বললেন যে ভেজাল ইমাম? কয় হুজুর ওই দিনের আগের থেকে বলতাম ইক্তাদাতু বি হাজাল ইমাম, যেদিন থেকে আপনি হক কথা বলা বন্ধ করেছেন সেদিন থেকে বলতে শুরু করেছে আপনি ভেজাল ইমাম। বগুড়ার মুসলমানেরা বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলুন তো, ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? ইমাম সাহেব আপনাদের কি হয়েছে, হক কথা কেন বলেন না? রিজিকের ফয়সালা কোনো মানুষ করতে পারে না, রিজিকের ফয়সালা মালিকের কাছ থেকে আসে। আপনি মনে করতেছেন ইমামতি চলে যাবে, ইমামতি চলে গেলে চা নাস্তার দোকান করেন, ওতে যে উপার্জন হবে সেটা হালাল পয়সা। কথা বলেন ঠিক না বেশি? আপনি নিজের কষ্টে উপার্জিত পয়সা হালাল করে খান, ওটা মায়ের দুধের চাইতে হালাল। কিন্তু এই ভেজালগিরি করে টাকা নেবেন 15,000, এই ভেজালগিরি করে যা টাকা নেবেন প্রতিটা টাকা হারাম, হারাম, হারাম। মসজিদ বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, আমরাও চাই বাংলাদেশে মসজিদের শহর হয়ে যাক, কিন্তু ওই মসজিদের ইমামতি করতে গেলে 2 লাখ টাকা ঘুষ দেওয়া লাগতেছে, ওই মসজিদের মুয়াজ্জিনি করতে গেলে 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগতেছে। তাহলে যেই ইমাম যেই মুয়াজ্জিন ঘুষ দিয়ে মুয়াজ্জিনি নিল, যেই ইমাম ঘুষ দিয়ে ইমামতি করলো, ওই ইমামের পিছনে শিয়াল কুকুর ছাড়া কোনো মানুষের নামাজ পড়া উচিত নয়। কথা যখন বলতে হবে হিসেব কিতাব করেই বলতে হবে। একজন ইমাম সাহেব যদি 2 লাখ টাকা ঘুষ দিয়ে ইমামতি করে, তাহলে ওই ইমাম নামের কলঙ্ক না? তোমার ইমামতি করার কি দরকার? ঘুষ দিয়ে চাকরি নিলে প্রথম জন্মের থেকে হারাম, যতদিন খাওয়া ততদিন হারাম। তাহলে এতগুলো সেই ঘুষগুলো নেছে জিব্রাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা, ও ঘুষগুলো অন্য কেউ নেয় না। জিব্রাইল আর মিকাইল মসজিদের কাছে বসে থাকে, আর মুয়াজ্জিনের কাছে 1 লাখ টাকা নিয়ে জিব্রাইল কেজি পড়ে, আর ওই ইমাম সাহেবের কাছে 2 লাখ টাকা নিয়ে মিকাইল কেজি পড়ে। এই জিব্রাইল মিকাইলটা যদি না থাকতো মসজিদগুলো ঠিকই চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে জিব্রাইল মিকাইলদের কারণে ভালো হয়ে চলতে চাইলেও অনেকে চলতে পারে। আমার ভাইরা, লোকমান তিনি নবী ছিলেন না, কিন্তু তার আখলাক, তার চরিত্র, তার কিছু বয়ান মালিক কবুল করেছিলেন। তাই মালিক তার নামে একটা সূরা দিলেন। সেই সূরাটার নাম কি বললাম? সূরাতুল লোকমান। 21 নম্বর পারার
31 নম্বর সূরা, 21 নম্বর পারার 31 নম্বর সূরা, 34টা আয়াত, 34টা আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত 34 নম্বর। এই 34 নম্বর আয়াতের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, 5টা জ্ঞান অর্জন করতে পারবে না। সেই জ্ঞানটা থাকবে আমার মালিকের কাছে। এই পৃথিবী ধরাকে সরা মনে করবে, গোটা পৃথিবী এক ছোট করে মনে করবে, গোটা পৃথিবী হাতের মুঠোয় নিয়ে আসবে, গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতা হাতে পেয়ে যাবে। কিন্তু 5টা জিনিস আল্লাহ রেখে দিয়েছে, এই 5টা জিনিস দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে না। সেই 5টা জিনিসকে আমি বলে আপনাদের বুঝাতে চাই, যদি আপনারা সময় দেন। রাজি আছেন? পৃথিবী যে হাতের মুঠায়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনি ভাত খাচ্ছেন গরুর গোশত দিয়ে, আপনার ছেলে আমেরিকায় বসে ভাত খাচ্ছে সবজি দিয়ে। বলুন তো, এখানে বসে আপনার খাওয়া, ওখানে বসে আমার খাওয়া, ওর খাওয়া আপনি দেখতেছেন, আপনার খাওয়া ও দেখতেছে, কথাটা সঠিক না বেঠিক? অ্যান্ড্রয়েড মোবাইল সেট যাদের আছে, ভিডিও কলে বলতেছেন, মা তুমি কি খাচ্ছ? মা বলতেছে আমি গরুর গোশ খাচ্ছি। আর ছেলেরে বলতে, বাপ তুই কি খাচ্ছিস? বা ছেলে বলতে আমি সবজি খাচ্ছি। তাহলে ওখানে বসে এখানে দেখা যায়, এখানে বসে ওখানে দেখা যায়। পৃথিবী আগে যেটা কল্পনা করা যায়নি সেটা এখন হাতের মুঠোয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশাল ইসরায়েল, ক্ষমতার পাওয়ার অনেক বেশি। ইসরায়েল আওয়ালাদের এমন একটা যন্ত্র আছে, যদি আজিজুল ইসলাম জিহাদিকে মারতে চাই, উপরের থেকে যাচ্ছে, আমাকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এই হুজুরির গায়ে লাগবে না, উকিলের গায়ে লাগবে না, চেয়ারম্যানের গায়ে লাগবে না, সোজা আমার মাথায় এসে পড়বে। আমি শুধু মারা যাবে, আর কেউ মারা যাবে না। এটা বিদেশি ওলারা কল্পনা করেছে। তারপরে এখানে বসে চাঁদে পাঠাচ্ছে রকেট, রকেটের নাট ঢিলা হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে বসে নাট কি হচ্ছে? টাইট দেওয়া হচ্ছে। ওই রকেটে কি বলে, ওই চাঁদে রকেট নামতেছে, মঙ্গল গ্রহে রকেট নামতেছে, নামার পরে ওখানে কি দেখতেছে, সব ভিডিওর মাধ্যমে দেখতেছে। তাহলে গোটা পৃথিবী মানুষের হাতের ভিতরে এসে গেছে, গোটা পৃথিবী এখন মানুষ কন্ট্রোলের ভিতরে নিয়েছে। কিন্তু দাও, সালামের রেওয়াজ চালু করো, সালামের রেওয়াজ চালু করো, সালামের রেওয়াজ চালু করো। তাহলে যেই মুসলমান কি বলে সব জায়গায় সালামের রেওয়াজকে মৌলবাদ মনে করে, এ তো রসুলের ওয়াজের বিরোধিতা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম আগে বলতে, এখন আর তাও বলে না। সালাম আগে একটু করতো, তাও আর করে না। যদিও করে সালাম আলাইকুম, আর যদিও বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ওনারা মাইক ধরে বলে আমরা কি মুসলমান না? মুসলমান তো তুই সালাম দিতে জানলি না কেন? আসসালামু আলাইকুম বলবে তো সালাম আলাইকুম। সালাম আলাইকুম মানে দোয়া করে না, বদদোয়া করা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে কি ডিসাইড করলো? কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর নাম ঠিক মতন বলতে পারে না, যারা নবীর নামে সালাম দিতে পারে না, মুসলমানদের সালাম দিতে পারে না, সে কি করে বলে আমি মুসলমান? আবার বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস বলে। আবার ওনারা বলে আমরা মুসলমান না। আপনারা যদি প্রকৃত মুসলমান হন, তাহলে বাংলাদেশের একজন মুসলিম নারী আপনারা বিয়ে করতে পারলেন না, আপনারা খ্রিস্টান নারী বিয়ে করলেন কেন? আমরা মুসলমান কেউ মুসলমান, ওটা আল্লাহ বসবো, ওটা তার আমি বসবো না। অবিচার আল্লাহ করবেন, আমি করব, আল্লাহ করবো, অবিচার আমি করব না। কিন্তু কিছু কিছু কাজ দেখা যায়, দেখা দৃষ্টান্তে খারাপ। যদি আপনাদের চেয়ারম্যান সাহেব মাওলানা মানুষ যদি দাঁড়াই পেশাব করে, তাহলে জিনিসটা দেখতে খারাপ না ভালো? তো ওইটা আমি বলতে পারি যে আপনি একজন মাওলানা মানুষ, আপনি একজন চেয়ারম্যান মানুষ, আপনি জেনে বুঝে সুস্থ অবস্থায় দাঁড়াই পেশাব করেছেন, কাজটা ঠিক করেননি, এ কথাটা বলার অধিকার আমার নাই। কিন্তু ওনার ক্ষমা করবে কি না কে করবে সে কে জানে? আল্লাহ জানে। কিন্তু উনি যে অন্যায় কাজ করতেছি, অন্যায়টা বলার অধিকার আমার অবশ্যই আছে, কারণ উনিও মুসলমান, আমিও মুসলমান। চলবে? ঠিক আছেন তো? কাগজ নষ্ট হয়নি তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন? বাস। আল্লাহ, আমার ভাইরা, আফসুস সালাম, সালাম দাও। আগে সালাম দিলি সব বেশি না কম? আর পরে সালামের উত্তর দিলি সব কম না বেশি? আমরা সালাম দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? হ্যাঁ মুসলমান, সৌর করে বললেন, সালাম দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? নেওয়ার পক্ষে, দেওয়ার পক্ষে না। আর সালাম দেয় ততক্ষণ যতক্ষণ নির্বাচন না হয়। নির্বাচন হয়ে যাওয়ার পরে নেতার সঙ্গে আপনি দেখা করতে গেছেন,
নেতারা যে দিবেন আসসালামু আলাইকুম, আর এর আগে সালাম দিয়ে মোসাফা করে তারপরে কি হাদিয়া তোহবা দিয়ে কি কায়দায় পা পর্যন্ত কদমুসি করে গেল। নির্বাচন শেষ, ওর মুখই তালা লেগে গেছে। আসসালামু আলাইকুম। ফেরেশতারা কয় ওই যে মুখ বন্ধ হইল তোর মুখ আর খুলবে না। এই জন্য ইসলামের প্রথম শিক্ষা কি দাও? আজকের থেকে নিয়ত করবেন সালাম আগে দেব। পারবেন না? আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত ইসলাম হন, তাবলিগ হন, চরমনাই হন, ফুরপুরা হন, সাধারণ মুসলমান হন, কৃষক হন, মাস্টার হন, উকিল হন, যে হন, আগের থেকে সালাম দেব। সালাম আগে দিলে সব বেশি। আল্লাহ রসুল বলেন আসসালামু আলাইকুম আফসুস সালাম। 2 নম্বর নবীজি ওয়াজ করলেন তাআমুত তাআম, গরিব মানুষের খাওয়াও, মিসকিনকে খাওয়াও, অসহায় মানুষের খাওয়াও। এটা ছিল রসুলের 2 নম্বর ওয়াজ। আজকে আমরা গরিব মানুষের বেশি খাওয়াই না ধনী মানুষের বেশি খাওয়াই? ওসি সাহেবের দাওয়াত দেই, চেয়ারম্যানের দাওয়াত দেই, বাড়ির একটা পাশে গরিব মানুষ দাওয়াত পায় না। ধনী মানুষ দিন দিন ধনী হয়ে যাচ্ছে, গরিব মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এত মজা না লাগবে, এতই যদি মজা না থাকবে, চেয়ারম্যানি পদ বাদ দিয়ে এমপিতে যাচ্ছাও কেন? এক একটা জায়গায় 10 জন 15 জন 20 জন করে টিকিট কিনেছে। এতে যদি এতই মজা না থাকবে তাহলে 20টা টিকিট কিনলে কেন? আর একটা একটা টিকিটের মূল্য কত? 50,000। এই টাকাগুলো জিব্রাইল দিয়ে গেছে, তাই সেই টাকাতে টিকিট করতেছ। 10 জন টিকিট কেটেছে, পাবে কয়জন? আর ওই 9 জনের তাহলে কয় লাখ টাকা হইল? 4.5 লাখ টাকা হয়ে গেল। তাহলে এই 4.5 লাখ টাকা হয়ে গেল, পাইলে একজন। এইবার যে পাইছে সে বগল দাঁড়ায়, বগল দাঁড়ায়, বগল দাঁড়ায়। আগে স্যান্ডেলের পিঠে কেন পয়সা ছিল না, এবার যদি লাইট করতে পারি। কারোর কাছে না হলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাকিব আল হাসান আমাদের দেশের, বাংলাদেশের ভালো একজন নামকরা খেলোয়াড়। কি কথা বলেন ঠিক না বেঠিক? এর যে সম্মান মর্যাদা ছিল, সাকিব আল হাসান তুমি বুঝতে পারছো না তোমার মর্যাদা কোথায় নিয়ে নামাইছো তুমি। জনগণ তোমাকে স্যালুট দিত, আর এখন জনগণ তোমাকে থুতু মারবে। কি দরকার ছিল? কি দরকার ছিল ওই পদ নেওয়ার? ওই পদের জন্য টিকিট একটা কিনিনি, 3টে কিনেছে। এটা যাবে, ওটা যাবে, ওটা যাবে, একটা তো থাকবে। ভুল করতেছো, ভুল করতেছো, এর ভিতরে কোনো রকম ফায়দা নাই। আর রাজনীতি করতে গেলে, এই যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে একটা পরিবেশ লাগে। ছাত্র জীবন থেকে রাজনীতি, কর্মী জীবন থেকে রাজনীতি, তারপরে সমাজ গঠন, সমাজের ভালো মন্দ, এগুলো বোঝা লাগে। তুই বেটা খেলা করতে গেছিলি, কোন বলটা মারলে আউট করা যাবে, কোন বলটায় ছক্কা মারা যাবে, কোন বলটা ক্যাচ ধরলি ওই সেই কি বলে ওই রত্নেশ্বর আউট হবে। রত্নেশ্বর নাকি রমেশ শর্মা আউট হবে, ওটা তুই জানিস? তুই রাজনীতির কি জানিস? ওনারা টিকিট কেটে বসে আছে, কারণ ওনারা চিন্তা করতে ওসিয়াতে মজা বেশি। কিন্তু আল্লাহ ভালো জানে কাতে মজা আছে আর কেতে মজা নেই, আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন আমাদের দেশের এক মশলা বলে আসলো যে অমুক জিনিস ছাড়া নির্বাচন যাবো না। ও আল্লাহ গত পরশুদিন পোল্ট্রি মেরেছে। মেজর জেনারেল ইব্রাহিম সাহেব পোল্ট্রি মেরেছে। জনগণ তোমরা যে গাদ্দার মুনাফিক, এটা জনগণ দেখে রাখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওদিকে যে লাভ নেই। আমি আসছিলাম কোরআন বলার জন্য, সে কোরআনেই বলে আমার ভাইয়েরা, এতামুত তাআম, মিসকিনকে খাওয়াও, গরিবকে খাওয়াও। আল্লাহ রসুল মেহমান ছাড়া খানা খাইতেন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খাইতেন না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা, এখন তা আব্বার সংখ্যা বেশি হয়েছে। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, বাবারে বাবা, ওরে বাবা, মাঝখানতে সরিয়ে দাঁড়া। কত বাবা আমার সমাজে হয়েছে, কিন্তু বাপ ইসলামের ইতিহাসে কয়জন? 3 জন।
তিনজন। আদি পিতা, আদি পিতার নাম কি? জাতির পিতা আর জন্মদাতা পিতা। এই ছাড়া আর কোনো বাপ ইসলামে সমর্থন করে না। যে বেশি বাপ হওয়া কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরে বাবা, বেশি বাপ হওয়া খারাপ লক্ষণ, ভালো লক্ষণ নয়। আমরা বেশি বাপ বানাতে চাই না। ইসলাম যে কয়জন বাপের কথা বলেছে, ওর চাইতে বেশি বাপ হলা ইসলাম সমর্থন করে না। আমরাও বেশি বাপ পছন্দ করি না। উকিল সাহেব বড় কষ্ট করে অনুমতিটা দিয়েছেন, যদি সমস্যা মনে করেন চিঠি লিখে দেবেন, আমি মেরে দৌড়ি মারবো, আপনার ধরতে পারবেন না। অনেক কষ্ট করে অনুমোদনটা নিয়েছে। আমি কিন্তু আপনাদের কথা বেরেনে রেখেই কথা বলতেছি, যাচ্ছি আবার ফিরে আসতেছি, ব্রেক করতেই হচ্ছে। আমি জানি আপনারা কি শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছেন, এটা আমি জানি। বগুড়ার মানুষকে আমি 15 বছর আগের থেকে চিনি। কোন কথায় আপনারা খুশি হন ওটা আমিও জানি, কিন্তু আমাকে যে ব্রেক করতেই হচ্ছে। মনে করতেছি 60 গতিতে চালাইয়ে হাটে কুমরুল পৌঁছাবো, কিন্তু আবার 40 আনতে হচ্ছে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ রাস্তা ভালো না। হ্যাঁ, রাস্তা ভালো না, তবে রাস্তা খুব তাড়াতাড়ি ভালো হবে, খুব তাড়াতাড়ি ভালো হবে। অবস্থা থাকবে না, রাস্তা ক্লিয়ার হবে। আমাদের 60 গতিতে চলবেই চলবে। পৃথিবীর কোন শক্তি বন্ধ করে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার বন্ধুগণ, আগাম কথা একমাত্র আল্লাহই বলতে পারে। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু লক্ষণ দেখে কিছুদিনই বোঝা যায়। একজন আলেম বিদায় হয়ে গেছে, উনি যাওয়ার আগে বলেছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, বাতাসের ঘনঘটা উপলব্ধি করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করা না যায়, এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক অসম্ভব। ওনার ওই কথাটা উনি কিভাবে বলেছিলেন আল্লাহই ভালো জানে। আমি এখনো পর্যন্ত গবেষণা করি, উনি মরার 10 বছর 12 বছর 13 বছর আগে কি করে বললেন যে এরকম একটা সময় আসবে, ঠিক সেই সময়টাই এসে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আগাম কথা বলতে পারি না, তবে পৃথিবীর ইতিহাস, বাংলার চালচলন থেকে যা মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি অবস্থার পরিবর্তন হবে। কোরআনওয়ালারা কোরআন নিয়ে ঘুরে বেড়াবে, বাতিলেরা যতই চোখমোটা করুক কিছুই করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কি খেতেন না। একদিন মেহমান খুশ করতেছেন, মেহমান পায় না, মেহমান পায় না। হঠাৎ একজন ফকির পেয়ে গেলেন, কিন্তু ফকির ছিল হচ্ছে মুশরিক। ফকির ছিল কি? মুশরিক। বাড়ি নিয়ে গেছে, রুটি আর গোশত দিয়ে বলতেছে, আল্লাহর নাম নিয়ে শুরু করো। ফকির, আল্লাহর নাম নিয়ে শুরু করো। ফকির বলতেছে, আমি আল্লাহও মানি না, রসুলও মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মেহমান খুঁজে নিয়ে আসলাম, এ তো এক বড় নাস্তিক মেহমান রে। তো উনি বলতেছেন যে তুমি আল্লাহর নাম নিলে তো খাদ্যও দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহর নাম না নিলে খাদ্যই দেব না। ফকির তখন বলতেছে, 40টা বছর 50টা বছর আমি আল্লাহর নাম নিয়েই না নিয়েই খাচ্ছি, আল্লাহ আমারে খাওয়াচ্ছে কি জানি না, আমি খাচ্ছি, সুতরাং আল্লাহর নাম নিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরটারে বের করে দিলেন। ফকির যখন চলে গেল, আল্লাহ তখন ডেকে বলেন, ইব্রাহিম কামটা করলি কি? আল্লাহ তোমার নাম নেবেন আর আমি খাওয়াবো, এটা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ফকির ব্যক্তির বয়স 50 বছর হয়েছে, 50টা বছর আমি তারে খাওয়ালাম, সে আমার নাম নেয় না, তারপর আমি খাওয়ালাম, আর একটি বারের জন্য, একটি দিনের জন্য তুমি খাওয়াইতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে বলতেছে, মালিক তুমি তো মালিক, তোমার গুণগান আলাদা, আমি তো ওরকম করতে পারবো না। তাহলে আল্লাহর যারা গুণগান করেন, আল্লাহর যারা শিরকি করে, তাদেরও কে খাওয়ায়? ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করে তারা আবার খুঁজে বাইর করার জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম না নিলে আল্লাহ খাওয়ায়, আমি কেন খাদ্য দিতে পারবো না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরকম মিসকিন নিয়ে খাইতেন, এতিম নিয়ে খাইতেন, ফকির নিয়ে খাইতেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে আমাদের দেশে গরিব মানুষের কোনো স্থান
কোথাও কোনো স্থান নাই। আমি একজন মসজিদের ইমাম, একজন গরিব মানুষ, সমাজের একটু খেদমত করার জন্য চেষ্টা করবে, তাহলে আমার একটা টিকিট কিনতে গেলে 50,000 লাগবে। তো 50,000 আমি কোন জায়গায় পাবো? তাহলে আমার আর খেদমত করার সুযোগ আছে? বড় লোকই হচ্ছে, ধনী ধনী হচ্ছে, গরিব গরিবই হচ্ছে। এই জন্য এতিমের খাদ্য দাও, এটা হলো রসুলের 2 নম্বর আফসুস সালামে তামুত্তম সল্লুল আরহাম। 3 নম্বর কথাটা ভালো করে খেয়াল করেন, সবাই খেয়াল করেন। 3 নম্বর কথা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এখন আত্মীয়তার সম্পর্ক কি বজায় রাখা হয়? আজকে আত্মীয়তার সম্পর্ক আমাদের বজায় রাখা হয় না। ধর্ম কুটুম নিয়ে বাড়াবাড়ি চলে, নিজের আত্মীয় স্বজন না খেয়ে মরে। 4 নম্বর অসল্লুল বিল্লাইলি ওয়ান্নাসি আনাম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্দো। চোখের পানি জমিনে স্পর্শ করার আগে মালিক তোমার দোয়া কবুল করে নেবে। তাহলে কানবো কার কাছে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে রসুল ওয়াজ করলেন কয়টা? সালাম দাও, এতিমের খাওয়াও, গরিবের খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আর রাতের অন্ধকারে কার কাছে কান্দো? আব্দুল্লাহ ইবনে সালাম 4টি ওয়াজ শুনলেন। এসেছিল কাকে মারার জন্য? রাসূলকে মারার জন্য। তিনি 4টি ওয়াজ শুনলেন। এবার ওয়াজ শুনে বাড়ি গেলেন, নেতারা পথে দাঁড়াই আছে। তোমারে পাঠাইছিলাম বড় অঙ্কের টাকা দিয়ে হুজুর মারার জন্য, ঘটনাটা কি? কয় মারতে পারিনি। কয় কেন? কয় কথাবার্তা শুনে ভালো লেগেছে। কথাবার্তা শুনে কি লেগেছে? তোমরা বলতে যে এই কয় বলে, এই বলে, সেই বলে, এই করে সেই করে, এখন যেই দেখলাম না লাইন ও তোমাদের কথার সঙ্গে মিল নেই, কথা ভালো লেগেছে। ইহুদিরা বলছে টাকা যারা বাইনা নিলে, টাকা যারা দিলাম ওটা ফিরিয়ে দাও। কয় ফিরিয়ে দেবো, আজকে তো ওয়াজ শুনে আসছে সাধারণ, কিন্তু তার বাড়ি যেয়ে তার কোনোদিন প্রশ্ন করে আগামীকাল তার বাড়ি যাব। আব্দুল্লাহ ইবনে সালাম পরের দিন একা একা চলে আসলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নিজেকে রসুল রূপে দাবি করেছেন, এটা কি ঠিক? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে হাসি দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি রসুল রূপে দাবি করি নাই, আল্লাহ আমাকে রসুল করে প্রেরণ করেছে। এটা হলো নমনীয় মানুষের ব্যবহার। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ভালো তারা অহংকার করে, আর আজকে আমাদের সমাজে অহংকারী লোক বেশি, অহংকারী লোক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কি কায়দায় বলতেছে, বেশি বাড়াবাড়ি করলে উমুক বন্ধ করে দেব। এ যেন বাবার পৈতৃক সম্পত্তি বন্ধ করে দেবেন আপনি। আপনি আজকে আমার লাইন বন্ধ করতেছেন। আল্লাহ না করুক যদি আপনি ওই জায়গায় যান আর আমি যদি বন্ধ করে দিই, তখন কেমন লাগবে দুলা ভাই? সুতরাং আমি আপনার যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো অহংকার ভালো জিনিস নয়। অহংকারীদের পৃথিবীর কেউ ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করে না। ইবলিস হয়েছিল একটাই মাত্র দোষ, কিসের? অহংকার। ফাবাইসা মাসুল মুতাকাব্বিরিন, অহংকারীর কারণে ইবলিস শয়তান হয়ে গেল। আমার ভাইয়েরা, আদম আলাইহিস কি বলে, আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলেন, আপনি বলেন নবী? আমি নবী না, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম যে নবী, দাউদ আলাইহিস সালাম যে নবী, আমিও সেই নবী। আপনি যে আল্লাহর নবী হন,
তাহলে আপনার কাছে আমি 3টি প্রশ্ন করব, ওই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি জানবো আপনি আল্লাহ নবী। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, 3টে নয় 30টা, 30টা নয় 300, 300 নয় 3000, 3000 নয় 3 লাখ প্রশ্ন তুমি করে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে উত্তরও দিতেই থাকি। 1 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতি মানুষের প্রথম খাদ্য এবং জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? 3 নম্বর প্রশ্ন হলো, সন্তান কখন, কোন সন্তান মায়ের মতন হয়, কোন সন্তান বাবার চেহারার মতন হয়, এ হয় কেন? এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমি জানবো তুমি আল্লাহর নবী। বলুন তো আমার নবী এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না পারবে না? ইনশাল্লাহ পারবে। কথা বলেন ঠিক না বে ঠিক? চোখ মারামারি করতেছ কেন? কি ঘটনাটা কি? লাইন খারাপ মানে ওরাও বুঝতে তাড়াতাড়ি ছেড়ে দিলে আমরাও বেশি যাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী প্রথম প্রশ্নের উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিক থেকে একটা অগ্নিবায়ু প্রবাহিত হবে, সেই অগ্নিবাহিতে সবাইকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে নিয়ে আসবে, মক্কা মদিনার ভিতরে নিয়ে আসবে। এমন একটা দাবানল শুরু হবে, যেই দাবানল গোটা পৃথিবী থেকে জ্বালাই প্রায় ছাইরকার করবে। এইটা যখন দেখবে মনে করবে কিয়ামতের আলামত শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তাওরাত জবুর ইনজিল এমনটাই পেয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের খাদ্য বলো। আল্লাহ নবী বললেন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য হলো মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা করে খেতে দেওয়া হবে। সেই খাওয়ার পরে জান্নাতি মানুষের আর খাদ্যের প্রয়োজন হবে না। আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য হলো, জাহান্নামী মানুষেরা যখন কি বলে জ্বলবে, পুজ রক্ত পায়খানা পেশাব একটা নালা দিয়ে বাহির হবে। জাহান্নামী মানুষেরা যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। ওই নালা থেকে বোতল ভরে ভরে কি বলে গ্লাস ভরে ভরে এনে খাওয়ানো হবে। ওই গ্লাস ভরা খাদ্য একবার যখন জাহান্নামী কোনো মানুষ খাবে, এদিক থেকে খাবে, ওই দিক থেকে পেটের নাড়ি ভুড়ি সব বাহির হয়ে যাবে, আর কোনো নাড়ি ভুড়ি পেটে ঢুকবে না। হলো জাহান্নামীদের প্রথম খাদ্য। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সঠিক বলেছেন। 3 নম্বর, সন্তান কখনো মায়ের মতন কখনো বাবার মতন হয় কেন? আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন শুনে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রে শোনো, মা বাপ যখন বিশেষ একটা সময় একত্রিত হয়ে যায়, মায়ের শরীর থেকে বাবার শরীর থেকে নাপাক পানি বাহির হয়। মায়ের ভিতরে আছে, মায়ের রেহেমের ভিতরে আছে, পেটের ভিতরে আছে ডিম্বাণু। ওই ডিম্বাণুর মুখ আলগা হয়ে যায়। আলগা হওয়ার পরে নাপাক পানি, এই জন্য 2 ফোঁটা ওখানে 2 ফোঁটা এখানে 1 ফোঁটা ওখানে 1 ফোঁটা পানিগুলো ঘুরতে থাকে। ঘুরতে 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 কোথায় ডিম্বাণুর মুখ যখন আলগা হয়ে যায়, ওইটা বেলুনের মুখ যখন আলগা হয়ে যায়, ওই বেলুনের মুখ দিয়ে সর্বপ্রথম যার পানিটা মায়ের রেহেমের ভিতরে ঢোকে, সন্তান সেই তারই আকৃতি ধারণ করে। যদি মায়ের পানি যদি রেহেমের ভিতরে আগে ঢোকে, বাবার পানি যদি রেহেমের ভিতরে আগে ঢোকে, সন্তান বাবার মতন দেখতে হয়, সন্তান মায়ের মতন দেখতে হয়। আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে বললেন, এগুলো নবীরা ছাড়া আর কেউ বলতে পারে না। আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা গুরুত্ব সে শুনতে হবে। সেটা হলো, আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদিদের সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা যে কত মিথ্যুক আর কত বদমাস, ওদের এবার পরীক্ষা করুন। ইহুদিদের সংবাদ দেওয়া হলো। সংবাদ দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের ভিতরে চলে গেলেন আর বললেন, জিজ্ঞেস করলেন তো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক। তো এবার নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের সমাজে একজন আলেম আছে আব্দুল্লাহ ইবনে সালাম, এই লোকটা কেমন? কয়, হুজুর এই লোকের সেই ভালো লোক আমাদের সমাজে আর কেউ নেই। এই লোকটা সত্যিকার একজন আলেম, সত্যিকার একজন বুজুর্গ। এর সঙ্গে দল করা চলে, এর সঙ্গে সন্ধি করা চলে, এর সঙ্গে লিয়াজো করা চলে, এর সঙ্গে আন্দোলন করা চলে। আচ্ছা ওই লোকটা যদি কালেমা পড়ি মুসলমান হয়, তাহলে তোমরা আমাকে কি বলে মনে করবে? ইহুদিরা বলতেছে, জীবনেও কালেমা পড়ি মুসলমান হবে না, কারণ ও হওয়া সিজ না, ও জীব সবসময় আমাদের পক্ষে। কয় যদি হয়, কয় হতেই পারে না। কয় যদি হয়, কয় যদি হয় তাহলে আমরা বুঝবো যে আপনার দল সঠিক। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বাইরে এসো।
বাইরে এসে সাক্ষী দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বাইরে এসে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ইহুদিরা এতক্ষণ বলেছিল আব্দুল্লাহ ইবনে সালাম ভালো লোক, এর চরিত্র ভালো, এর গুণ ভালো, এর ব্যবহার ভালো, এর আচরণ ভালো, এর আখলাক ভালো, সেই লোকেরা আব্দুল্লাহ ইবনে সালামের মুখের পরে দাঁড়াই বলতেছে এর বাপ ছিল অজন্মায় আও কুজন্মা। আমার এই কথাটা কি আপনারা কিছু বোঝেন না? শুধু কচু বুঝতেছেন? আপনারা বুঝেছেন কিছু? যতক্ষণ পর্যন্ত ওনাদের পক্ষে ছিল ততক্ষণ আব্দুল্লাহ ইবনে সালাম ভালো ছিল। যেই না বিপক্ষে চলে গেছে সেই আব্দুল্লাহ ইবনে সালামকে বিভিন্ন দোষে দোষী বানিয়ে ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা করা হয়েছে। এতক্ষণ তোমার পক্ষে ছিল, ভালো ছিল, যেই তোমার বিপক্ষে চলে গেছে সেই দোষের কুল নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজও পৃথিবীতে তাই হচ্ছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং জাতিকে বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এই জন্য কিয়ামতের প্রথম আলামত, কিয়ামত সম্পর্কে বললাম, এটা আল্লাহ জানে, 1 নম্বর। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? বৃষ্টির খবর কার কাছে আছে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর যে জিনিসটা আগেই বলে ফেলেছি সেটা হচ্ছে মায়ের রেহেমের ভিতরে সন্তান। না কথা বলেন ঠিক না ঠিক? 30 তারিখে 7 তারিখে ভোট হবে কিনা, আর আপনারা যারা অপেক্ষায় বসে আছেন, এবার গতবার মেরেছিলাম 70টা, এবার মারবো 270টা, হবে কিনা আমরা জানি না, জানে আমার আল্লাহ তাআলা। হবে কিনা আমি কি করে বলবো? ওটা আল্লাহই বলতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বেশি ভালাভালি করিও না, কি করবো ওটা আল্লাহ বাজেট করেই রেখেছে। আচ্ছা, এ থেকে আমি বিএনপির সাপোর্ট নিলাম, এ থেকে আমি আওয়ামী লীগের বিপক্ষে চলে গেলাম, আমি কার ঘাড়ের পরে দিয়ে গেলাম? আল্লাহ যেটা করবে ওটা তো হয়েই রেখেছে। এত লাফালাফি করো না, এত লাফালাফি করলে আবার ঠিক থাকে না। একজন কবি তো খুব কি বলে দুঃখ করে বলেছিল, এত লাপাস কেন রে তোরা, এত লাপাস কেন, এত ফালাস কেন রে তোরা, এত ফালাস কেন, লাপাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং, লাপাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাগ। এই জন্য বেশি লাপালাপি করা ভালো না। মালিকের যারা বাজেট আগামীকাল কি হবে ওটা মালিক বাজেট করেই রেখেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওনারা আমাদের বড় ভাই দাদা বাবু, ওনারা গত কয়েকদিন আগে হুমকা দিয়েছে আমাদের আর পেঁয়াজ রসুন ঝাল পেঁয়াজ দেবে না, আমরা না খেয়ে ইন্না লিল্লাহি মরে যাব। তো কেন দেবে না? অস্ট্রেলিয়ার ভারতের সঙ্গে খেলা হয়েছে, তো খেলায় অস্ট্রেলিয়া জিতে গেছে। তো অস্ট্রেলিয়া জিতে গেলে বাংলাদেশের কিছু লোক আনন্দ করেছে, পটকা ফুটাইছে, ঢোল তবলা বাজিয়েছে। ভারতের হারটা বাংলাদেশের লোক একটু আনন্দের চোখে দেখেছে। ঈদ না ঈদ ঈদ বলি আবার যাই মনে করেছে। এখন এইটা ভারতের দাদা বাবুরা মেনে নিতে পারেনি, তাই ওনারা বলেছে আর পেঁয়াজ রসুন দেবো না, আর ঝাল পেঁয়াজ দেবো না, না খেয়ে মরতে হবে। তার মানে বোঝা গেল যে খাওয়া দাওয়া রেজেক সব ওনাদের হাতে। আচ্ছা, আমি চিন্তা করলাম যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের অনেক দেখাশুনো করে, ভারতের বিরুদ্ধে আমাদের দেশের লোক আনন্দ করলো কেন? ও ভাই আনন্দ কিন্তু আমি করতে যাইনি বলো ভাই, ও চিন্তা করি না আপনি, আনন্দ করতে গেল কেন? পরে খোঁজ নিয়ে দেখা গেল যে বাংলাদেশ আর ভারতের সঙ্গে খেলা হয়েছে, খেলায় বাংলাদেশ হেরে গেছে। হেরে যাওয়ার পরে ওই গ্যালারিতে বসে বাংলাদেশকে নিয়ে অনেক কুটুবাক্য ক্রিটিসাইজ করেছে, এমনকি বাংলাদেশের খেলোয়াড়দের প্রতীক হচ্ছে টাইগার, ওই টাইগার নিয়ে নাড়া চাড়া উলট পালট, ঠ্যাং ধরি নাড়া ঠ্যাং ছাড়াই নিয়ে টাইগার শেষ, টাইগার নেই, টাইগার জখম, টাইগার শেষ, এই করে আনন্দ করেছি। এখন আমাদের দেশের কিছু সাধারণ মানুষের মনে সেটা রিয়াকশন করেছে, এই জন্য ভারত যাই হেরে গেছে সেই অস্ট্রেলিয়ার পক্ষে আনন্দ করেছে। তাহলে তোমরা সেদিন টাইগার নষ্ট করলে তাতে অসুবিধা হলো না, আর আমাদের কেন আনন্দ করেছে তাতে এত গাজালা করছে। এই জন্য আগামীকাল কি হবে ভারতও জীবনও কল্পনা করতে, আমি কয়েকদিন খেলা দেখেছিলাম, আমারও কল্পনা ছিল ভারত এবার মনে হয় কাপ নিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে যে
এটা আমিও বুঝতে পারি, তার হয়ে গেছে, এখন ও নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক না, নিজেরা মিলেমিশে থাকাই ভালো। কারণ আওয়াজ যদি ওনারা খেপে যায় তাহলে আমাদের দেশে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আগামীকাল কি হবে কে জানে, আগামীকাল কি হবে কে জানে। আমিও জানি না, সরকার বাহাদুর জানে না, পুলিশও জানে না। আগামীকাল কি হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। আমরাও সে আল্লাহর পরে ছেড়ে দিলাম। এই বিশাল জনতা নিয়ে পুলিশের লোক এখানে আছেন, নিঃসন্দেহ আছেন, দেশবির লোক, গোয়েন্দা বিভাগের লোক আছেন। আপনারা দয়া করে আমার বিরুদ্ধে ফালতু রিপোর্ট দিবেন না। আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিস এবং দেশের জন্য কিছু কথা বলেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আগামী নির্বাচনে আমরা ভোট দিতে চাই। আমরা 14 সালে ভোট দিতে, 18 সালে ভোট দিতে পারিনি, কথা বলেন ঠিক না বেঠিক? সরকার বাহাদুর, পুলিশ প্রশাসন, ডিএসবি, এসবি, ডিবি, বাংলাদেশের যত বড় গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে দাবি, বাংলাদেশ সরকারের কাছে দাবি, আমরা ভোট দিতে চাই। কে ক্ষমতায় গেল আর কে ক্ষমতায় গেল না ওটা আমাদের উদ্দেশ্য না, আমরা ভোট দিতে চাই। আমাদের সুন্দরভাবে 5 বছর পরে আমার আমানতটা প্রয়োগ করার সুযোগ করে দিন। আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। যদি না দেন আপনারা জাতীয় বেঈমান হিসেবে প্রমাণিত হয়ে থাকবে। এর চাইতে কিছু বলার আমার নেই, কথা বলেন ঠিক না বেঠিক? আমি রাজনীতির করে বুঝি না, কারণ আমি রাজনীতি করি না। আমি শুধু এতটুকু বলি, আমরা ভোট দিতে চাই। 7ই জানুয়ারি আমরা যেন সুষ্ঠুভাবে এই ভোট কেন্দ্রে যেয়ে আমার পছন্দ মতন প্রার্থীর ভোট দিতে পারি। আল্লাহ পাক এই সুযোগটা আমারে করে দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কয়টা হলো? 4টে হয়ে গেছে। আমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামু, তার কোন মাটিতে কখনকার মৃত্যু হবে কে জানে? ইন্নাল্লাহ আলিমুন খবির, সকল খবর আল্লাহর কাছে আছে। আমরা সেই আল্লাহর কাছে সব কিছু ছেড়ে দিয়ে আজকের কথা শেষ করে মোনাজাত করে চলে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, পবিত্র জুমা রাত্রিতে হাজার হাজার মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ সূরা লোকমানের একটি আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। এই কথাগুলো আল্লাহ আমাদের হেদায়েতের জরিয়া বানায়া দাও। গভীর জমিতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে। আল্লাহ দয়া করে এই মাহফিল থেকে আমাদের বাপ মার পরে খেদমত এবং সকলের হক আদায় করে তাদের নাজাতের জন্য দোয়া করতেছি, কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মসজিদকে টিকায় রাখার জন্য যারা কষ্ট উপার্জিত পয়সা থেকে দান করেছে, সকলকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের মাহফিল এটা হয় নাই, এটা হয়েছে কোরআনের মাহফিল। আল্লাহ দয়া করে কোরআনের মাহফিল থেকে সর্বদলের সকলকে আল্লাহ নাজাতের একটা ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ একটা দারুণ কঠিন মুহূর্তের সময় পার হচ্ছে, কঠিন মুহূর্ত আমরা পার করতেছি। মাহবুদ, এই পর্যন্ত 28 অক্টোবরের পর থেকে এই পর্যন্ত 15 জনের মতন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে মায়ের কোল, স্ত্রীর কোল খালি করে চলে গেছে। আর কারোর রক্ত বাংলাদেশের জমিনে পড়ুক আমরা চাই না। আমাদের দেশটা একটা শান্তিময় দেশ বানায়া দাও। সকলকে সহনশীল বানাও, সকলকে মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে আগামী দিনগুলো পার করতে পারে এমন পরিবেশ তৈরি করে দাও। রব্বুল আলামিন, 18 কোটি মানুষের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। 18 কোটি মানুষ যেন শান্তিতে থাকতে পারে এমন পরিবেশ তৈরি করে দাও। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই শেরপুরের মানুষ, সকলকে মিলেমিশে কাজ করার সুযোগ তৈরি করে দাও। তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ, যে যে নিয়ত করে দোয়া করেছে আল্লাহ সকলের নিয়তের পরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, আমার একটা ছেলে, আল্লাহ এই শেরপুরের একটা ছেলে, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। আল্লাহ, ইয়াকুব ভাই আমার প্রিয় ভাই, তিনিও মাহফিলে আছেন, আল্লাহ তিনিও দোয়া চেয়েছেন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ তার পরিবারে বরকত দাও, আল্লাহ তাকে তুমি শান্তিময় জীবনযাপন করার তৌফিক দিয়ে দাও। আমার সভাপতি, আল্লাহ যুবক মানুষ, খুব কষ্ট করেছে, আল্লাহ অনেক মেহনত করেছে, এই মাহফিলটার অনেক বাধা ছিল, যুবক অ্যাডভোকেট মানুষ অনেকের কাছে যেয়ে মাহফিলটা পরিচালনা করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তার এবং তার পরিবারের পর রহমত নাজিল করো। ইমাম সাহেবকে কবুল করে, এই এলাকার সব মানুষকে আল্লাহ তুমি কবুল করে নাও।
আগামী দিন আবার যেন সকলের সঙ্গে দেখা হতে পারে এরকম পরিবেশ তৈরি করে দাও। মা বোনরা যারা কষ্ট করে এসেছে আল্লাহ সব মা বোনকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।